কয়বার আল্লাহ বলেন? বলেন, নিজেকে প্রশ্ন করেন যে সারা দিনে কয়বার আল্লাহ বলি? আল্লাহ। তসবিহ দিয়ে গয়না তো 100 বার ডেলি আল্লাহ বলে, এরকম লোকের সংখ্যা খুব কম যে ডেলি 100 বার আল্লাহ বলে। আল্লাহ 100 বার তো আল্লাহ বলে না, আল্লাহকেও ডাকে না 100 বার। যে নিরিবিলি বৈশা বা চলতে ফিরতে উঠতে বসতে কর্মের ফাঁকে, অথচ হুকুম তো ছিল ফাইদা ফারাগতা ফানসাব, এটা তো আল্লাহর হুকুম। মাদ্রাসায় যারা পড়ে ওরা বলুক এটা আমরের সিগানা, ফাইদা ফারাগতা ফানসাব, তো কোরআনের শব্দ। ফানসাব আমর না? আমর না, আমর। কি কয় মাদ্রাসাওয়ালারা? আল্লাহ তো কর্মর সময় চায় নাই, বলছে ইদা ফারাগতা, কর্মের থেকে যখন সুযোগ পাইলা ফানসাব, তখন তুমি আমাকে স্মরণ করো। আমরা এটা মাইনা নিব যে তুমি কর্মের সময়ও করছো, বেনিফিট এটা হবে। কর্মের সময়টাও তুমি আমাকে স্মরণ করছো, আমরা এটা মেনে নিব। অথচ কর্মের সময় তো জিকির করতে বলে নাই। কোরআন বলতেছে ইদা ফারাগতা, যখন তুমি ফারেক হয়ে গেলা, কর্ম তোমার শেষ হয়ে গেল, ফানসাব, তখন আমাকে স্মরণ করো। তাইলে আমি পিছনের সময়টাও তুমি স্মরণ করছো, এটা আমরা মাইনা নিব। এটাও স্মরণের ভিতরে আমরা ঢুকায়া দিব যে এটাও স্মরণ করছে। যেমন সহজ বলছেন, এশার নামাজ পড়ো, অর্ধেক রাত্র ইবাদতের ভিতরে লেখা নিব। অথচ এশারের পরে ইবাদত করে নাই, হয়তো টেলিভিশন দেখছে, হয়তো বয়া বয়া গল্প করছে, নাইলে যে কোনো কাজ করছে। বলছে ফজরের নামাজ পড়ো, তাহলে বাকি অর্ধেকও আমরা ভাববো তুমি ইবাদতে কাটাইছো, পুরাটাই ইবাদত। তো যেটা বুঝাইতেছিলাম, সারা দুনিয়া অধিকার নিয়ে লড়তেছে, কেমন বড় অজ্ঞতার কথা। এটাকে অজ্ঞই বলা চলে। যদি অজ্ঞ ছাড়া আরো কোনো শব্দ থাকতো, বাংলায়, আরবিতে আছে, উর্দুতে আছে, কিন্তু অজ্ঞতার উপরে বললে বলা যায় গণ্ড অজ্ঞ, গণ্ড মূর্খ ওই ব্যক্তি যে সারাদিন নিজের অধিকার নিয়ে লড়তেছে। যারা অধিকার নিয়ে আন্দোলন করে, ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওই তুই আল্লাহর অধিকার সম্বন্ধে কোন দিন আন্দোলন করছস বল? আল্লাহর কি কোনো অধিকার নাই? আল্লাহরটা বাদেই দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অধিকার নাই? যে আপনাকে এক রাত্র 83 বৎসর আইনা দিল, ওনার কারণেই তো আপনি একটা রাত্র পাইলেন, যেই রাত্রটা 83 বৎসরের ইবাদত আপনার হাতে উঠায়া দেয়। ওনার উম্মত না হইলে আপনি কোত্থেকে পাইতেন 83 বৎসর? আমি তো 83 বৎসর বললাম, মাদ্রাসার পোলাপান তো আরো বেশি বলবে। ওরা বলবে 83 বৎসরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর আছে, তো আবার 83টা, আবার 83টা বৎসর। আবার যদি ওরা বলে যে ওটির ভিতরে তো আবার 83টা করে লাইলাতুল কদর আছে, যেটাকে ওদের ভাষায় বলে তাসালসুল।
এরকম গুনতে গেলে তো আল্লাহর কথাই সত্য হবে, বেগাইর হিসাব। এক সময় যায় তুমি সংখ্যা হারায় ফেলবে, তোমার কাছে সংখ্যা থাকবে না যে আমি কত দিব। এটা কার কারণে পেলেন? আপনি যে মেম্বরে বইই বলেন খায়রে উম্মা, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কার কারণে পেয়েছেন? আপনি যে মেম্বরে বসেই বলেন আমাদেরকে আল্লাহ পাঠাইছে, উখরিজাত, এটা কার কারণে পেলেন? আপনি যে মেম্বরে বইই বলেন নবীওয়ালা কাম, কার কারণে পেলেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বটা আপনি কার কারণে পেলেন? এটা তো আপনার দায়িত্ব ছিল না, এটা তো নবীদের দায়িত্ব ছিল, নির্বাচিত মানুষগুলোর দায়িত্ব ছিল। আপনাকে কার কারণে দিছে? ওই বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সিন্নি দেখলা কার কারণে পাইলা, মোল্লা চিনলা না। খালি সিন্নিটাই দেখলা, সিন্নি যে কার কারণে পাইছো ওই মোল্লারে দেখলা না। কার কারণে আপনি পাইলেন বলেন? এরকম দেখাইলে তো 1000ও দেখানো যায়। আপনি যে একটা নাম পাইলেন হাম্মাদুন, এই উম্মতের আরেকটা নাম আছে, খায়রে উম্মত না খালি, এই উম্মতের নাম হলো হাম্মাদুন, যাদের প্রশংসায় সমস্ত নবী রসুল উম্মত সৃষ্টি, যাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল এবং আছে এবং থাকবে। কিয়ামতের মাঠে এই উম্মতকে দেখা নবীরা জিজ্ঞেস করবে এরা কারা? এদের আলো টালো দেখলে তো আমাদের সাথে মিল লাগে না, এরা কারা? উঠান রিয়াজুস সালিহিন লেখা আছে, কিতাবে আছে, এরা কারা? তো ফেরেশতা পরিচয় করায় দিবে যে তোমরা তো চিনো না, এটা উম্মতে মুহাম্মাদি। হাম্মাদুন আমাদের পরিচয়, প্রশংসাকৃত, যাদের প্রশংসা সব জায়গায় ছিল। এই জন্য তো কোরআন বলে মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এদের আলোচনা তৌরাতেও আছে, ইনজিলও আছে, জবুরও আছে, কোরআনে তো আছেই আছে। কার কারণে পাইলেন আপনি? আরেকটা নামও আছে উম্মাতুম মারহুমা, এই উম্মত দয়াকৃত উম্মত, গুনার নিয়ত করলো সওয়াব পায়, গুনার নিয়ত করলো গুনাহ করলো না একটা সওয়াব পাবে। করছে কি এসে নিয়ত, তারপরে কি করছে করে নাই, তাইলেও সওয়াব পাবে। দয়াকৃত উম্মত, কার কারণে পেলেন আপনি? আরে বলেন না কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নেকি পাবেন। উনার কোনো হক নাই, যার কারণে সব পাইলেন। কোরআন উঠাইলে তো দেখা যায় অন্য অন্য উম্মতের গুনাহ আল্লাহ বেশি দিন শোন নাই, এক পর্বা এসে ধ্বংস করে দিছেন, নাইলে একটা সিল মেরা দিছেন। ডেলি পড়েন 32 বার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিল মারা না? কি সিল না? এটা মাদ্রাসার ছেলেরা কি বলে সিল না? কাকে সিল মারছে? খ্রিস্টান আর ইহুদির উপরে কি মেরে দিছে? গায়রিল মাগদুব ওয়াদ-দাল, এই দুটা সিল। অথচ এই উম্মত তো গুনাহ করে,
নাফরমানি করে সিল তো মারেন নাই, কোনো সিল মেরা দেন নাই, বরং উল্টা করছেন। উল্টা কোন উম্মতকে আল্লাহ, কোন উম্মতের নাফরমানকে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে আল্লাহ ডাকেন নাই, কিন্তু এই উম্মতকে ডেলি ডাকে, ডেলি ডাকে। হাদিসের শব্দ বুখারীতে আছে, বুখারী শরীফে আছে, সিয়াসতের প্রত্যেক কিতাবে আছে। হাল মিম মুস্তাগফির ফা